প্রফেশনালভাবে বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি শিখিয়েছি। কিভাবে ফুল অ্যাকাউন্টকে আপনি অপটিমাইজ করবেন, অর্থাৎ নিজের মতো করে সাজাবেন নিজের ইনফরমেশন দিয়ে, সেটিও শিখিয়েছি। এবং কিভাবে বিডি জবসের বাইরেও আপনি নিজে কিভাবে সিভি তৈরি করবেন সেটিও শেখানো আছে। অর্থাৎ এই প্রত্যেকটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। আজকে আপনাদেরকে দেখাবো বিডি জবসে আপনি কিভাবে জব সার্চ করবেন আপনার নিজের মতো করে। অর্থাৎ আপনি যে টাইপের জব চাচ্ছেন, যে এরিয়াতে জব চাচ্ছেন, যে ইন্ডাস্ট্রিতে জব চাচ্ছেন, আপনার চাহিদা অনুযায়ী আপনি জব ফিল্টার করে খুঁজে বের করতে পারবেন। সো এই ফুল প্রসেসটি আমি আজকে দেখাবো বিডি জবস থেকে। আপনি যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনি যে টাইপের জব চাচ্ছেন সেই টাইপের জবে আপনি খুঁজে বের করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি রুবেল রানা ইউসুফ, ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও অথবা কোম্পানিগুলোর আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে আমার অন্য একটি চ্যানেল অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো এটি করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি বিডি জবস লিখে সার্চ করবেন। হ্যাঁ, সো বিডি জবস লিখে সার্চ করার পর প্রথম যে আপনার লিঙ্কটি আসবে বা প্রথম যে অপশনটি আসবে এটাতে আপনি ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখানে ওদের যদি অল টাইম ইভেন্ট থাকে বিভিন্ন, সেটি এই জায়গায় অ্যাড আকারে দেখায়। সো এটিতে যাওয়ার পরে দেখুন এই যে এখানে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, সো আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। সো আমি এটাতে আর না যাই, আপনি কিভাবে সাইন ইন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো এই যে মাই বিডি জবস, এটাতে আপনাকে সাইন ইন করতে হবে যেহেতু আপনি জব খুঁজতেছেন। আর যদি কেউ জব দেয় বা দেখা যাচ্ছে যে এমপ্লয়ার খুঁজেন, সেক্ষেত্রে কিন্তু এই যে নিচের এটাতে আপনাকে সাইন ইন করতে হবে। অর্থাৎ কোম্পানির প্রোফাইল কিন্তু আপনার এই যে নিচেটাতে করতে হবে। বাট আমি যেহেতু জব খুঁজতেছি সেক্ষেত্রে কিন্তু আমাকে উপরেটাতে সাইন ইন বা উপরের অ্যাকাউন্টটি করতে হবে। সেখানে আমি সাইন ইনে ক্লিক করলাম। সো সাইন ইনে ক্লিক করার পরে আপনার সাইন ইনের যে পেজটা এটা চলে আসবে। সো এখানে যে নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা ছিল, সো ওই নাম্বারটা আমি দিয়ে দিলাম। সো আপনারা যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন সেটা আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। সো দেখুন আমার ছবি চলে আসছে, অ্যাকাউন্টের নামও কিন্তু চলে আসছে। সো এরপরে যেটা আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। সো এই দেখুন এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, আপনার বিডি জবস কিন্তু এই যে একটা নোটিফিকেশন অলরেডি দিয়ে রাখছে। সো নোটিফিকেশনে কি দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার রিলেটেড বা আমার যে প্রোফাইল এই রিলেটেড কিন্তু অলরেডি 48 অর্থাৎ 48টা কিন্তু জব আমার অ্যাকাউন্টের সাথে ম্যাচ হয় এমন নোটিফিকেশন তারা দিছে। তার মানে কি, এটা অনেক ইজি প্রসেস। চাইলে আপনি এখান থেকে কিন্তু ক্লিক করেও আপনি এই জবগুলো দেখতে পারেন। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা করবেন আপনার রিলেটেড বা আপনার প্রোফাইলের সাথে যায় এমন জব ভ্যাকেন্সিগুলো আপনাকে সাজেস্ট করবে অল টাইম। ওকে, সো আমি এখান থেকে না, আমি আপনাদেরকে সরাসরি জব কিভাবে খুঁজবেন সেটা আপনাদেরকে দেখাবো। সো এটা করার জন্য এই যে উপরের দিকে দেখতে পাবেন এই যে এখানে জবস লেখা আছে, মাই বিডি জবস লেখা আছে। সো এই যে আপনারা যদি চাইলে যে এখান থেকেও কিন্তু আপনারা সরাসরি হোম পেজ থেকে কিন্তু আপনারা জব খুঁজে বের করতে পারেন। সো দেখুন এই জায়গায় জবসে গেলেও কিন্তু আপনারা পাবেন, বা নিচের দিকে যে আছে দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণে জব আছে। হ্যাঁ, সো এটা আপনি দেখতে পারেন। সো আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির জব আছে। দেখুন এই যে অ্যাকাউন্ট বা ফিনান্স রিলেটেড 439টা, আবার ব্যাংকিং রিলেটেড দেখুন 111টা, আবার সাপ্লাই চেইন রিলেটেড 160টা। আমি যদি একটু মাঝখান থেকে দেখাই দেখুন এখানে 1177টা জব আছে, জব ভ্যাকেন্সি আছে মার্কেটিং এবং কি সেলসের, এবং কি আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন এটা আছে কিন্তু দেখুন 392টা। সো যারা টেকনিক্যাল পারসন তারা আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন এটাতে আপনারা দেখতে পারেন, আইটি রিলেটেড যাদের স্কিল আছে। সো আমি এটি দিয়ে দেখাচ্ছি আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটাতে আমি ক্লিক করলাম। এবং ক্লিক করার পরে কিন্তু এই দেখুন এখানে কিন্তু আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশনে হিউজ পরিমাণে জব, অর্থাৎ 300+ কিন্তু জব এই জায়গায় দেখাবে। ঠিক আছে, সো এই দেখুন 365টা জব দেখাচ্ছে। হ্যাঁ, সো 365টা জবে 900+ কিন্তু ভ্যাকেন্সি। হ্যাঁ,
সো এক্ষেত্রে বিভিন্ন পেজ আকারে এই জায়গায় দেখাচ্ছে। সো আমি এটাতে ফিল্টার করব বলতে এখানে কিন্তু স্যালারি রেঞ্জ দিয়ে কিন্তু আপনি ফিল্টার করতে পারতেছেন, ঠিক আছে। সো স্যালারি রেঞ্জ আপনি কেমন চান সেটি দিয়ে ফিল্টার করতে পারতেছেন, এবং কি এজ, আপনার যে এজ বা যে ভ্যাকেন্সিগুলো আছে, যে এজের মানে যে এজের চাচ্ছে সেই এজ অনুযায়ী কিন্তু আপনি এই জায়গায় ফিল্টার করতে পারতেছেন। হ্যাঁ, এরপরে জবের যে নেচার, আপনি চাইলে ফুল টাইম জব, পার্ট টাইম জব বা ইন্টার্ন, আপনি কোন রিলেটেড জব চাচ্ছেন এটা কিন্তু আপনি এই জায়গা থেকে ফিল্টার করতে পারতেছেন। এবং কি জবের যে লেভেল, আপনি কি এন্ট্রি লেভেল চাচ্ছেন, মিড লেভেল চাচ্ছেন বা টপ লেভেল চাচ্ছেন, এটা কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। তার মানে কি আপনি কিন্তু সব কিছুই সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত জবটি কিন্তু আপনি এই জায়গা থেকে পাচ্ছেন। ওকে, এরপরে যে বিষয়টা আপনার ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি, আপনি কোন ক্যাটাগরির জব চাচ্ছেন বা জব খুঁজতেছেন, হ্যাঁ, সেটি কিন্তু এই জায়গা থেকে দিয়ে দিতে পারেন। সো এই জায়গাতে আপনার দেখেন হিউজ পরিমাণে ক্যাটাগরি আছে, আপনার সাথে যেটি যায় সেটি কিন্তু এই জায়গায় দিয়ে আপনি সেই ক্যাটাগরির জবটা কিন্তু এই জায়গা থেকে আপনি দেখতে পারেন বা ভ্যাকেন্সিগুলো কিন্তু দেখতে পারবেন। ওকে, সো এটিতে আমি ক্লিক না করলাম, নিচের যদি আমি একটু দেখাই, এখন আপনার যে এক্সপিরিয়েন্সের বিষয়, আপনার কতদিন এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি কিন্তু এই জায়গা থেকে এটা সিলেক্ট করতে পারেন। ওকে, ধরেন আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, 2 বছর আছে, 3 বছর আছে, 4 বছর আছে, সো এটা কিন্তু এই জায়গায় এক্সপিরিয়েন্সের যে বিষয়টা এটা এই জায়গা থেকে ফিল্টার করতে পারতেছেন। হ্যাঁ, এরপরে লোকেশন, আপনি কোন লোকেশনে জব খুঁজতেছেন সেটা কিন্তু দিতে পারেন, ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু এই যে জবের যে লোকেশনটা এটা কিন্তু আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন। এরপরে যে বিষয় আপনার পোস্টের ডেডলাইন, অর্থাৎ আপনার কবে পোস্ট হয়েছে সেটি কিন্তু এই জায়গা থেকে খুঁজে বের করেন। যেমন আমি টুডে যদি দেই, টুডের জবগুলো কিন্তু এই জায়গায় দেখাবে, মানে আজকে পোস্ট হয়েছে এমন জবগুলো এই জায়গায় দেখাবে। লাস্ট 2 ডেজের যে জবগুলো আছে এটাতে ক্লিক করে কিন্তু এগুলো দেখাবে। হ্যাঁ, সো এইভাবে চাইলে কিন্তু আপনারা জব ফিল্টার করতে পারতেছেন। এখন কোন মানে নিউজ পেপারে এই জবটা দেওয়া হয়েছিল মানে এটাও কিন্তু চাইলে আপনারা ফিল্টার করে দেখতে পারেন। যেমন বিডি জবস থেকে হতে পারে বা যে কোনো পত্রিকা হতে পারে, দ্য ডেইলি স্টার থেকে শুরু করে, অর্থাৎ যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর যে মানে জব ভ্যাকেন্সি শেয়ার করা হয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু এই জায়গায় আপনি দেখতে পারবেন। ওকে, ফিল্টার করতে পারেন অর্থাৎ সো এরপরে আদার ফিল্টার, আপনি চাইলে এখানেও কিন্তু যে আপনি মেল না ফিমেল বা দেখা যাচ্ছে কি আইডেন্টিফাই করে দেওয়া থাকে। তো ওয়ার্ক ফ্রম হোম, যদি আপনি বাসা থেকে জব চান, অর্থাৎ আপনি কি টাইপের জব চাচ্ছেন, কোন এরিয়ার মধ্যে চাচ্ছেন, স্যালারি রেঞ্জ কেমন হবে, আপনি পুরুষ না মহিলা বা মানে কি টাইপ, অর্থাৎ আপনি কোন জেন্ডারের জব খুঁজতেছেন, এই সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তার মানে কি আপনি কিন্তু জবের জন্য যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইটাও কিন্তু অনেক ইজি প্রসেসে কিন্তু করে ফেলতে পারতেছেন খুব কম সময়ের মধ্যে। সো দেরি না করে যারা জব খুঁজতেছেন, আপনারা আমার কিন্তু হিউজ পরিমাণে ভিডিও আছে জবের উপরে, তাহলে এগুলো দেখে আসতে পারেন। কীভাবে আপনারা সিভি তৈরি করবেন, কীভাবে প্রফেশনালভাবে আপনার পোর্টফোলিও ডেভেলপ করবেন, কীভাবে আপনারা বিডি জবসে অ্যাকাউন্ট করবেন, ইজ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে, তাহলে এগুলো দেখে আসতে পারেন। সো আজকে আর সময় না নিয়ে আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করতেছি। নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা বিডি জবস থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন জবের জন্য, এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।